আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠালেন, যার হাজার হাজার কোটি ভক্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, মানুষ ছিলেন একা। মানুষ ছিলেন কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন সূরাতুল কাসাসের মধ্যে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, যে কোরআনের জন্য আজকে তোমাকে মক্কা থেকে বিতাড়িত করতেছে মদিনায়, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে আবার এ মক্কায় নিয়ে আসবো। যখন আমি নিয়ে আসবো তখন তুমি বীরের বেশে মক্কায় পৌঁছাবা। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যাকে হত্যা করার জন্য সমস্ত গোত্রের মানুষ এক হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়েছেন। তিনি একা রওনা দিয়েছেন মদিনার দিকে, বন্ধু আবু বকর সাথে ছিল। তিনি যখন মক্কা বিজয় হবে, যখন তিনি আসলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পিছনে 10,000 সাহাবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাঁড় করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আজকে দেখবেন যে স্বাধীনতার আজকে 1 মাস পূর্ণ হলো, অনেকেই বলতেছে যে এখন কি করা যায়, যে সমস্ত অপরাধী আছে অনেকেই তাদেরকে নাকি সাধারণ ক্ষমা ঘোষণা করতেছে। যারা অপরাধ করেছে এদের শাস্তি হওয়া দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা থেকে মক্কা বিজয় করার জন্য আসলেন, তখনকার অবস্থা কি হয়েছিল এটা আমরা সকলেই জানি। কিন্তু তিনি যে ঘোষণা দিয়েছিলেন এই ঘোষণা আমরা অনেকেই জানি না। মক্কায় তিনি যখন আসলেন, রওনা দিয়েছেন 10,000 সাহাবী নিয়া। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। মক্কায় যেহেতু কাফেররা অনেক হাজার হাজার, তিনি সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে সাহাবীরা তোমরা সকলেই যে জায়গায় তোমরা তাঁবু স্থাপন করবা, যে জায়গায় আমরা অবস্থান করব মক্কার আগে তাই নামক জায়গায়, এই জায়গায় তোমরা অবস্থান করে চুলা জ্বালাবা বেশি আর বাথরুম বানাবা কম। 10,000 সাহাবী, চুলা এতগুলো লাগে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সমরবিদ্যা। তিনি ইতিহাসে যে যুদ্ধনীতি অবলম্বন করেছেন, এখনো পর্যন্ত রাশিয়ায় সেই যুদ্ধনীতি অবলম্বন করে। সুবহানাল্লাহ পড়েন। ইতিহাসের দিক পাল্টে দিয়েছে খালিদ বিন ওয়ালিদ, ইতিহাসের দিক পাল্টে দিয়েছেন মুসলমানদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের সেই যুদ্ধনীতি অবলম্বন করে বিধর্মীরা আজকে ফায়দা নিচ্ছে, কিন্তু মুসলমানরা নিতে পারে না। সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে সাহাবারা শোনো, তোমরা যে জায়গায় অবস্থান করবা এই জায়গায় তোমরা চুলা জ্বালাবা বেশি আর তোমরা বাথরুম বানাবা কম। 10,000 মানুষ যখন 10,000 চুলা জ্বালাইছে এবং সেই জায়গায় আগুন ধরিয়েছে রান্না করার জন্য, মক্কার কাফেরদের প্রধান ছিল আবু সুফিয়ান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন কোনো অপরাধ নাই যেটা কোরআনের কারণে, রাসূলের দাওয়াতের কারণে এমন কোনো অপরাধ নাই যেটা কাফেররা করে নাই। আবু সুফিয়ান দেখে মক্কার পাহাড়ে পর থেকে 10,000 চুলা জ্বালানো দেখা যায়। তিনি মনে করেছে চুলা যদি শুধু আগুন দেখা যায় 10,000, না জানি সৈন্য আছে কত হাজার। এরপরে যখন সকাল হয়েছে, সকাল হওয়ার পরে 10,000 সাহাবীদের জন্য বাথরুম তৈরি করা হয়েছে কম। আবু সুফিয়ান সকালবেলা দেখে বাথরুমে বিশাল লাইন। আবু সুফিয়ান দেখে না জানি বাথরুমে যদি এই লাইন হয় না জানি বসে আছে কত। আবু সুফিয়ানের মনে ভয় ধরে গিয়েছে, এই মুসলমানরা যদি মক্কায় ঢুকে মুসলমানরা তো সব তছনছ করে দিবে। সে যে আবু বকরের কাছে যে বলে, আবু বকর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, মুসলমানরা যেন মক্কায় গিয়ে যেন তারা কোনো প্রকার
হামলা না করে আমরা তোমাদের কাছে স্যালেন্ডার করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন আর আমাদেরকে মাফ করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্ষমা করবেন কি করবেন না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার, এটা আমি আবু বকর কোনো ব্যাপার না, তুমি আমার কাছ থেকে আপাতত দূরে সরে যাও। আবু সুফিয়ান এরপরে চলে গিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে তিনি এমনি তেজস্বী নেতা, তার কাছে চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করবেন, ক্ষমা কাকে করবেন কি করবেন না এটা আমি ওমরের কাজ না, সুতরাং আবু সুফিয়ান আমার কাছে এসে কোনো প্রকার উপকার পাওয়ার জন্য তুমি যদি আমার কাছে এসে থাকো তাহলে আমার কিন্তু লাভ হবে না। এরপর হযরত আলীর কাছে চলে গিয়েছি। এইভাবে একে একে চলে যাওয়ার পরে কারোর কাছে আবু সুফিয়ান আর জায়গা পায় না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরআন রোধ করে দেওয়ার জন্য কাফেররা এমন কোনো কাজ নাই যেটা তারা করে নাই। আবু সুফিয়ান দেখে যে মক্কার এই মুসলমানরা যদি হামলা করে তাহলে তো আমাদের সব শেষ করে দিবে। তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে যে আপনি মুরব্বী মানুষ, অন্তত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা শুনবে, আপনি আমার হয়ে বলুন যেন আমাদেরকে তিনি ক্ষমা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হবে তিনি ঘোষণা করে দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো এই কথা বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যে মহানুভবতা তিনি দেখিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো মহানুভবতা আর কেউ দেখাতে পারে না। তিনি ঘোষণা করে দিলেন আবু সুফিয়ানের ঘরে যে ব্যক্তি পালাবে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ পড়েন। এবার কাফেররা এসে আবু সুফিয়ানকে বলছে, আবু সুফিয়ান তোমার ঘরে কয়জন ব্যক্তি ঢুকবে, আর আমরা যদি বাইরে থাকি তাহলে আমাদেরকে তো কতল করে দিবে, মেরে ফেলবে, সুতরাং আমাদের জন্য ফয়সালা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে মক্কা নগরীর ভিতরে যারা দরজা বন্ধ করে থাকবে তাদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যে সমস্ত ব্যক্তি যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিল, কোনো ক্রমেই মক্কায় তারা মুসলমানদেরকে ঢুকতে দিবে না, এইবার তারা পালানোর জন্য ব্যস্ত হয়ে গেল। দেখতেছে 10,000 চুলা জ্বলতেছে, বাথরুমের বিশাল লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভীতি ঢুকাই দিলেন। তারা নিজেদের ঘরের মধ্যে গিয়ে তারা তালা মেরে বসে পড়ল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে প্রথম কথা বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের যে কথা বলেছিলেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নাই, আমি রসুল আমার ভাইয়ের অনুসরণ করলাম, মক্কা বিজয় হয়ে গেছে, আমার কোনো তাদের পরেও কারোর পরে আমার কোনো ক্ষোভ নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু 11 জন থেকে 12 জন কাফের যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদেরকে মক্কার অভ্যন্তরেই হারামের শরীফের স্থানেই তাদেরকে হত্যা করা হবে। সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 11 জন থেকে 12 জনকে তিনি যে হত্যার নির্দেশ দিয়েছিলেন, এই কথাটা কেউ আমাদের মাঝে আলোচনা করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি সব মানুষকে ক্ষমা করে দিতেন, সাধারণ ক্ষমা করে দিতেন, তাহলে যে সমস্ত দুষ্কৃতিকারী মানুষের উপর অত্যাচার করেছে, যারা সাহাবীদেরকে হত্যা করেছে, এই সমস্ত হত্যার বিচার হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 11 জন থেকে 12 জন কাফের, তাদের লিস্ট দিয়ে দিলেন, এদেরকে যেখানে তোমরা পাবা সেখানেই তোমরা হত্যা করে দিবা। সুবহানাল্লাহ। কারণ এই সমস্ত জালিমরা যারা কোরআনকে রোধ করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে, কোরআনকে তাদের এই পৃথিবী থেকে নিশানা মিটিয়ে দেওয়ার জন্য
তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে। এমন কোনো কাজ নাই যারা এই 11 থেকে 12 জন কাফের যারা এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য তারা এমন কোনো কাজ নাই যেটা করে নাই। সুতরাং যেখানে হেরেম শরীফের ভিতরে হত্যা নিষিদ্ধ, যেখানে মানুষের গায়ে আঘাত দেওয়া নিষিদ্ধ, মানুষকে কটু কথা বলা নিষিদ্ধ, সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদেরকে যেখানেই পাবা সেখানেই তোমরা হত্যা করে দাও। এখন আমাদের সমাজের মধ্যে অনেকেই আমরা মনে করতেছি যে আমাদের সাধারণ ক্ষমা, অনেকেই বলতেছে যে সাধারণ ক্ষমা করে দাও, কিন্তু দুষ্কৃতিকারী যারা এদেরকে তো অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যে সমস্ত মানুষগুলা এই 15 বছরে তারা এমন কোনো কাজ নাই যেটা করে নাই। যে সমস্ত ছাত্র আন্দোলনের ভাইরা যাদেরকে ধরা হয়েছে তাদেরকে সিসিটিভি দিয়ে ক্যামেরা দিয়ে দেখা হয়েছে এরা একক নামাজ পড়ে কিনা কারাগারের ভিতরে। যদি একক নামাজ পড়ে তাহলে এদেরকে ইসলাম ট্যাগ দিয়ে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তাহলে বলুন তো, যারা এই সমস্ত কাজ করেছে তারা কি ইসলামকে ভালোবাসে নাকি ইসলাম বিদ্বেষী? ইসলাম বিদ্বেষী, চরম বিদ্বেষী। আউয়াল মাস আমরা উদাত্ত আহ্বান জানাবো যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে, ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে দিয়ে মাস্টার্স পর্যন্ত সব জায়গায় আমার রাসূলের জীবনে অন্তর্ভুক্ত করতে হবে। রাজি আছেন আপনারা?